কেমন হয়ে থাকে যমলোক? হিন্দু ধর্ম অনুযায়ী যমলোকের বর্ণনা। নমস্কার বন্ধুগণ, ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। গরুড় পুরাণে বেশিরভাগ বর্ণনা এই জগৎ থেকে চলে যাওয়া মানুষদের সম্পর্কে দেওয়া রয়েছে। আপনি কি জানেন কেন? বন্ধুগণ, এটা একটি এমন পুরাণ যেখানে মানুষের মৃত্যুর পরে আত্মার সাথে কি হয়, আত্মা কোথায় যায়, আর কোন প্রকার আত্মাদের যমলোক প্রাপ্ত হয় ইত্যাদির বিস্তারপূর্বক বর্ণনা রয়েছে। কিংবা এও বলা যেতে পারে যে মৃত্যুর পরে আত্মার সম্পূর্ণ যাত্রা বিস্তারিতভাবে এই পুরাণের মাধ্যমে বলা হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে যে যেই আত্মারা পাপ করেছে তাদের কোন প্রকারের যন্ত্রণা দেওয়া হয়। এছাড়াও উল্লেখ রয়েছে যে আত্মাদের দ্বারা করা পাপ অনুযায়ী যমলোকে কোন যন্ত্রণা ভোগ করতে হয়। আজ আমরা জানব গরুড় পুরাণ অনুযায়ী যমলোক কেমন হয় আর এখানে কি হয়। গরুড় পুরাণে যখন গরুড় ভগবান শ্রী হরি বিষ্ণুকে যমলোকের ব্যাপারে প্রশ্ন করেন, তখন উত্তরে ভগবান যমলোকে যাওয়ার রাস্তা এবং যমলোকের ব্যাখ্যা করেন। তাহলে আসুন বন্ধুরা, জানা যাক বিষ্ণু যমলোকের বর্ণনা কিভাবে করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাস্তবে সেই সব আত্মাদেরই যমলোকে নিয়ে যাওয়া যায় যারা পাপী হয়। যমলোকে যমরাজ বাস করেন। যেসব আত্মারা ভালো কর্ম করেছে, যেমন দয়া, দান ইত্যাদি করে থাকে, তাদের স্বর্গলোক প্রাপ্ত হয়। যখন কোনো পাপী ব্যক্তির মৃত্যুর সময় এগিয়ে আসে, তখন যমরাজের দূত তার কাছে আসে এবং যখন আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, যমদূত আত্মাকে তার সাথে যমলোকে নিয়ে যায়। যমদূতের রূপ খুবই ভয়ঙ্কর হয়। এরা ভয়ঙ্কর দেখতে হয় আর আত্মাকে প্রতারিত করতে করতে যমলোকে নিয়ে যায়। এর অর্থ হলো যে শরীর ত্যাগ করার সাথে সাথেই পাপী আত্মাদের প্রতারণা পাওয়া শুরু হয়ে যায়। যমদূত যে রাস্তা দিয়ে আত্মাদের যমলোকে নিয়ে যায়, সেই রাস্তা খুবই ভয়ঙ্কর আর কষ্টদায়ক হয়। আর তাকে শাস্তি প্রদান করার মতো একটি বস্তু রাস্তায় পাওয়া যায় না। এই রাস্তা ভয়ঙ্কর গরম হয় আর জলের একটি বিন্দু থেকে শুরু করে গাছের ছায়া পর্যন্ত কিছুই পাওয়া যায় না। এই রাস্তা গলে যাওয়া লাভার সমান উত্তপ্ত আর কাঁটা দিয়ে ভর্তি থাকে আর ভূমি হয় আগুনের সমান গরম। রাস্তায় পাওয়া প্রতারণার জন্য আত্মার আর আত্মীয় পরিজনদের কথা খুব মনে পড়ে আর ভাবনায় জড়িয়ে কষ্ট পেতে থাকে। আর বন্ধুরা, এরকম কষ্টকে সহ্য করে ওই আত্মা যমলোকে পৌঁছায়। আসুন এখন জানি গরুড় পুরাণ অনুসারে যমলোক কেমন হয়। যমলোক ৮৬,০০০ যোজন ক্ষেত্র নিয়ে বিস্তারিত। আমাদের গণনা অনুসারে ১ যোজন হল প্রায় ১,০০,০০০ কিলোমিটারের সমান। যমলোকের ৪টি দরজা রয়েছে। দক্ষিণ আর দক্ষিণ পশ্চিমে রয়েছে যমপুরী। যমপুরের দেওয়াল এত শক্তিশালী যে তাকে ভেদ করা প্রায় অসম্ভব। আর এখানে যমরাজের অনুমতি ছাড়া দেবতাদেরও প্রবেশ নিষেধ। যমপুরী হল যমরাজ সমেত তার সমস্ত দূতের বাসস্থান। গরুড় পুরাণে উল্লেখ করা রয়েছে যে যমপুরী বিদ্যুতের সমান চমকায়। ভগবান বিষ্ণু যমরাজ ভবনের ব্যাখ্যা করতে করতে বলেন যে যমরাজ ভবনের চমক সোনার মতো আর এখানে সবসময় কর্ণপ্রিয় ধ্বনি শুনতে পাওয়া যায়। অগণিত প্রকারের ফুল এই ভবনকে সুগন্ধিত করে থাকে। এই ভবনে একটি বিশাল আকারের সিংহাসনও রয়েছে, যেখানে স্বয়ং যমরাজ বিরাজমান হয় আর অনেক অপ্সরা তার সেবার জন্য উপস্থিত থাকে। এখানে যমরাজের সভাও বসে। গরুড় পুরাণ অনুযায়ী এই সভায় শুধুমাত্র
ধর্মের পথে চলা আত্মাই প্রবেশ করতে পারে। এমন আত্মা যারা কখনো অসত্য কথা বলেনি, আর যারা আধ্যাত্মিক প্রবৃত্তির হয়ে থাকে, শান্ত স্বভাবের হয়ে থাকে, আর যেসব আত্মা দান পূর্ণ করেছে তাদেরকে যমরাজের সভায় আসার অধিকার প্রাপ্ত হয়। এই প্রকার আত্মাদের সঙ্গে যমরাজ বন্ধুত্বের ব্যবহার করে। এরকম আত্মা আর যমরাজ সমেত এই সভায় অনেক ঋষিমণি আর তপস্বী ব্যক্তিরাও উপস্থিত থাকেন। যমপুরীর মধ্যেই চিত্রগুপ্তের ভবন রয়েছে, যা খুবই আকর্ষণীয়। এখানে সব সময় বাদ্যযন্ত্র বাজতে থাকে, আর এই ভবনে মণি আর রত্ন দিয়ে তৈরি খুবই আকর্ষণীয় সিংহাসন রয়েছে, যার উপর বসে চিত্রগুপ্ত আত্মাদের কর্মের লেখালেখি করেন, আর এতে লেখা কর্মের অনুসারে আত্মাদের যন্ত্রণা দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই ছিল গরুড় পুরাণ অনুযায়ী যমলোকের বর্ণনা। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।